হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠেছি, এখন ঘর ঝাড় দেওয়া হয়েছে। আর এখনো কিচ্ছু কাজ বাজ কিচ্ছু হয়নি, শুধু দুধ গরম করে রেখেছি। এই যে ডাল বানাচ্ছি, কচু ডাল বানাচ্ছি। আর এখন এই যে বাঁধাকপির তরকারি বানাবো, বাঁধাকপি নিয়ে এসেছি। আর কিছু একটা বানাবো। ছেলের স্কুলের টাইম হয়নি এখনো, 6টা 6:30 বাজে, না 6:30 বাজে এখন। আর কালকে রাতে জামা প্যান্ট কিচ্ছু কাচিনি, আজ অনেক 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 কাজ আছে। কাচাকুচি করিনি, কাচাকুচি করতে হবে। ঘর মোছা হয়নি, এখন কোনো কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু না। আর পুজোর কথা তো তোমাদের দাদাভাই এখন করছে, আজকের দিনটাও করবে, কালকে আমি করবো। আর দেখো কত ফুল এনেছে, আসো কত ফুল এনেছে দেখো। এই দেখো টেবিলে ফুল, এইখানে ফুল, আবার এইখানে কত ফুল এনেছে দেখো, বেলপাত্তা আর জবা ফুল। অনেক অনেক ফুল আনেছে, ওই যেদিন নিজে পুজো করে সেদিন বন্ধুরা অনেক অনেক ফুল নিতে আসে। আর আজকে আমি আর আমাদের এখানে মেঘের ওয়েদার, আজকে আমাদের এখানকার ওয়েদার দেখো, জানি না রোদ উঠবে কিনা, কিন্তু ওয়েদারটা ভালো আছে, কিন্তু এক ফোঁটাও হাওয়া দেয়নি, গরম আছে পুরো। যে গোমঠানি যে গরমটা থাকে, যে গোমঠানি গরমটা আছে। একটা পাতা পর্যন্ত নড়েনি দেখো, একটা পাতা পর্যন্ত নড়েনি। ভালো আছে ওয়েদারটা, কিন্তু একটু হাওয়া দিলে ভালো লাগতো। জানি না বর্ষা হবে কিনা। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। সবাই দেখছো, ভাবছো বাংলাতে কথা। এটা কোথায় এসেছি জানো বন্ধুরা? এটা যদি কেউ আমার তেলুগু ফ্রেন্ড যদি কেউ দেখো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার বেঙ্গল থেকে দেখছো বা অন্য জায়গা থেকে দেখছো, সেটা আমি কালকে তোমাদেরকে জানাবো। আমার কমেন্টের রিপ্লাই দেবো। কমেন্ট করো তোমরা, আমি রিপ্লাই দেবো। এই মাত্র বন্ধুরা ছেলেকে নিয়ে এলাম, এই মাত্র না, হয়ে গেল আধ ঘন্টার মতো। ছেলে এলো, ছেলেকে নিয়ে এলাম। আর টিফিন ধুলাম, তারপর বেলকুনি ধুলাম, তারপরে ছেলের স্কুলের ড্রেস আছে যত সেগুলো ধুলাম। সব কিছু করে মানে আজকে সকালবেলা, আজকে বিকেলে যে মানে ইয়েটা থাকে, মানে যেটা কাচাকুচি যেটা থাকে সেটা করে নিয়েছি, সকালবেলাতে হয়ে গেছে। আর ডিমার্ট গেছিলাম একটু জিনিসপত্র আনতে, তোমাদেরকে তো শেয়ার করেইছি ওটা, মানে করবোই, দেখবে কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে।
আর দেখেছো এখন বাজে 4:30, 4:45 বাজে, তাতে মেঘের অবস্থা দেখো, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। এমনকি এমন করে মেঘটা রেখেছে যে এতটুকু মানে একটা পাতা পর্যন্ত হিলেনি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো একটা পাতা পর্যন্ত গাছের নড়েনি, একটা না। দেখো যেমন গাছ তেমনই আছে। অন্যদিন এত হাওয়া দেয়, মানে এত গরম থাকে, এত গরম থাকে, তারপরও প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। পাশের ফ্ল্যাটের না একটা মেয়ে সকালেও তাকাচ্ছিল, এখনও তাকাচ্ছে। ও ভাবছে কার সাথে মানে কথা বলছে। আমি প্রায়ই এখানে এসে ব্লগ করি, তো সন্ধেবেলা তোমাদের সাথে এখানটা শেয়ার করি, আর প্রত্যেক দিন দেখো একটা গাছের পাতা নড়েছে, দেখো তোমরাই দেখো। পুরো মেঘ করে আছে, দেখেছো, পুরো মেঘ। কাল থেকে এরকমই আছে, মানে রোদ দিচ্ছে, রোদ দিলেই বরং হচ্ছে ভালো, যে হাওয়া মানে একটু পর্যন্ত হাওয়া লাগে। আর এখন একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই। এই দেখো ছেলের জামা প্যান্ট কেচে মেলে দিয়েছি, কাল আর পরশু একটা পরবে। এই যে বেলকুনি ধুলাম, কত নোংরা হয়ে থাকে। আর বন্ধুরা এত পিঁপড়ে লাগছে, আজ 2 দিন থেকে এত পিঁপড়ে লাগছে যে যতই ধুচ্ছি তত কিচ্ছু হচ্ছে না। তোমাদের দাদাভাই অ্যাসিড দিল, এই দেখো, দেখেছো, এই দেখো। তোমাদের দাদাভাই অ্যাসিড দিল, আমি আবার ফিনাইল দিলাম, কোনো কিচ্ছু হচ্ছে না। আর এই যে ছেলে এসেছে, ছেলে এখন টিভি দেখছে। ছেলেকে যতই ফ্যানের হাওয়াতে বলি যে বস, ও ফ্যান বন্ধ করে ওখানটাতেই বসবো, ওর ওই চেয়ারটা কী যে আছে আমি বুঝতে পারি না। দেখো, আর ছেলের জন্য একটা নতুন বোতল কিনে নিয়ে এসেছি, এই বোতলটা। এই যে কার্টুন দেখতে ব্যস্ত আছে আমার ছেলে এখন। আর আমি খাবো এখন চা, আমার চা ফেভারিট, আমার দুবেলায় চা চাই। এই যে আমি এখন খাবো চা। আর রাতে রান্না করতে একদমই ইচ্ছে করছে না আজকে, জানি না কেন করতে ইচ্ছে হচ্ছে না। তোমাদের দাদাভাইকে ওইটাই বলছি যে আজকে যেন আমার রান্না করতে ইচ্ছে হচ্ছে না। তোমাদের দাদাভাই বলছে কেন রান্না করতে ইচ্ছে হচ্ছে না কেন? আমি যে একদম ইচ্ছে হচ্ছে না, সত্যি ইচ্ছে হচ্ছে না, এত গরম বন্ধুরা। এই চা করতে এসেছি তাতে এত গরম লাগছে, গরমে পুরো ভেপে গেলাম। চায়ের জলটা একটু কমে গেছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম চা খাবে, বলছে না আমি এত গরমে চা খাবো না, মরবো এত গরমে চা খেয়ে। কিন্তু আমি খাবো। এখনও পর্যন্ত স্কুলের বাস, মানে স্কুল থেকে এখনও পর্যন্ত সব ছেলে মেয়েরা আসছে, এখানে একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে যাচ্ছে সব। আমাদের এখানকার জলটা না, মানে কারো শ্যুট হয় না, যেমন আমার শ্যুট হয় না। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে জানো। মানে আজ 5 দিন না 4 দিনে এতটা চুল জমেছে, এতটা চুল জমেছে জানো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আরেকবার হয়েছিল, আজ 7-8 মাস আগেকার কথা, হয়েছিল শীতকালটাতে। তো তোমাদের দাদাভাই, আমি প্রচণ্ড পরিমাণে কান্না করছিলাম, কেননা আমার মানে চুল রাখতে আগে ভালো লাগতো না, এখন আবার চুল রাখতে ভালো লাগে, কেননা এখানে সবার এক পিঠ করে চুল, তো দেখতে খুব ভালো লাগে বেনুনি করে তখন। তো আমারও খুব ভালো লাগে দেখতে, মানে চুলটা লম্বা থাকলে না দেখতে ভালো লাগে। তো তোমাদের দাদাভাইয়ের বলে যে চুলটা রাখো, ভালো লাগবে। এবার চুলটা আমি কাটিনি, 1 বছর হয়ে গেল কন্টিনিউ, এখনও পর্যন্ত কাটিনি। কিন্তু চুল উঠলে দেখবো খুব রাগ লাগে, মানে ঘরে সব সময় চুল পড়ে আছে। ঘরে একটা রিলস করছি, সেইখানে অনেকগুলো চুল পড়ছে, কমসে কম 14-15টা চুল পড়ে আছে। চুলটা এত খারাপ হয়ে গেছে না যে কিছু বলার নেই। মানে এখানে একটা হেনা পাওয়া যায়, আমি আমাদের ওখানে হেনাটা করতাম, ময়ূরী হেনা, এখানে নুপুরি হেনাটা করেছিলাম। এত বাজে নুপুরি হেনা করেছি, চুলগুলো পুরো দুমুখো হয়ে গেছে জানো, মানে এত খারাপ লাগছে। দিয়ে প্রচণ্ড কাঁদছিলাম। তোমাদের দাদাভাই আবার মামা আর্থে সেই ইয়েটা আছে, কি বলে, তেলটা আছে, অনিয়ন তেলটা, ওইটাকে এনে দিয়েছিল। তো ওইটাতেও চুল উঠছিল জানো, ওটাতেও আমার শ্যুট হলো না, চুল উঠছে। এখনও অর্ধেক লাগিয়েছি, অর্ধেক লাগিয়ে না ফেলে দিয়েছি, অর্ধেক মানে ফেলি না, মানে এক সাইডে রেখে দিয়েছি। আবার কিছুদিন আগে কেস কিং লাগিয়েছিলাম, কেস কিংটাও সহ্য হলো না আমার, মাথায় যে কী সহ্য হবে কী জানি না।
তো আমাদের যে সামনে আছে না, ওর এত মোটা চুলটা একদম মানে একদম মানে কোমর থেকেও নিচে, জানো, এত এত ভালো লাগে দেখতে চুলটা, তো রাখতে ইচ্ছা করে। এবার যদি না থাকে তো কি করব বলো, সবার তো আর সমান হয় না। এই যে বন্ধুরা, আজকে বেশি কিছু রান্না করিনি বলতে, এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি টমেটো রাইস, ওর তো ফেভারেট। আর করেছে এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, নিচে রাখা আছে। আর ছেলেকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি বলতে সেদ্ধ করে ওকে ভেজে দিয়েছি তেলে। যতটা পারবি ততটা খা, তার বেশি খাস না, বারবার বলছি। ও গেছিলো হঠাৎ করে, আমি করছিলাম তখন আমাদের একতলা থেকে মানে একজনে এসে বলে গেল যে তার নাতির বার্থডে আছে, তো সকাল থেকে জানতো না। তো মানে বাপের বাড়িতে, ওরা তো বেশিরভাগ মানে বাপের বাড়িতেই থাকে, তো শ্বশুর বাড়িতে ছিল মেয়েটা, তো হঠাৎ করে এসেছে, দিয়ে ওরা হয়তো মানে মামা বাড়ি এসেছে, তো খুশিতে কেক ফেক কাটার একটা আয়োজন করেছিল। তো 8টার সময় বললো যে পাঠিয়ে দিতে, মানে 8টা বাজতে 10 মিনিট আগে বলে গেল। দিয়ে আবার কেক, এই যে কেক কেটেছে, ছেলেকে পাঠিয়েছিলাম, ওখানে খেয়ে এসছে, আর এই মানে কেকটা পাঠিয়েছে, বললো তুমি ঘরে যেয়ে খাবে। ওকে বলেছিলাম যে তোর স্কুল আছে, তাড়াতাড়ি চলে আসবি। দিয়ে তাড়াতাড়ি চলে এসছে, মানে ওরাই কেউ দিয়ে গেছে। আর এই যে এসে পরে ম্যাগি খাচ্ছে, ওর তো এটা ফেভারেট। এই যে বন্ধুরা, ছেলেরও খাওয়া হয়ে গেল, আর ছেলেকে হাত ধোয়াতে হবে, কেননা ওরও ঘুম পাচ্ছে। ও তখনই ঘুম পাচ্ছিল যখন বলতে এসেছিলো না যে বাড়িতে মানে কেকটা কাটার জন্য, তখনই ঘুমটা পেয়েছিল, কিন্তু ঘুমোয়নি। ওই কারণে কি, ওইখানে একটা বার্থডে যখন হয় না, তখন সব ছেলেরা ওইখানে জড়ো হয়, আনন্দ করতে পায়। আর ও তো ঘরে একাই থাকে, ও আমার খেলতেও যায় না কারোর সাথে, মানে আমি পাঠাই না কারোর সঙ্গে, কেননা সব বাচ্চারা লাঠি ফাঠি নিয়ে খেলাখেলি করে, তো যদি কেউ মেরে দিল, তা সবাই তো বাচ্চা, কাউকে তো কিছু বলা যাবে না এখানে, ওই জন্যই পাঠায় না, ও ঘরের মধ্যেই খেলা করে। তো সবাই একসাথে জড়ো হয়, আনন্দ হয়, ওই জন্যে ও বললো যে মা আমাকে রেডি করিয়ে দাও। আমি জিজ্ঞাসা করলাম যাবি, বললাম হ্যাঁ। তো আজকে বেশি কিছু রান্না করিনি এই কারণে যে আমার হঠাৎ করে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, ডান পাটাতে খুব যন্ত্রণা হচ্ছিল। আর সন্ধ্যের থেকে শরীরটা আমার বেশ ভালো লাগছিল না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তোমরা যদি কিছু খাবে তো তোমরা সেটা বলো, আমি খাবারটা রান্না করে দিচ্ছি, কিন্তু আমি কিছু খাবো না রাত্রে, আমি জল খেয়ে ঘুমাবো। তো ওই তোমাদের দাদাভাইয়েরও ওইটা করে দিয়েছি, ছেলের ম্যাগি করে দিয়েছি, ওরা খেয়ে নিবে। আর সকালে তো স্কুল আছেই ওর ভোরবেলাতে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, প্লিজ রিকোয়েস্ট করছি সবার কাছে। আর সবাই আমাকে কমেন্ট করো, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাও কমেন্ট করো, যদি খারাপ লাগে তাও কমেন্ট করো। আরও ভিডিওটা ভালো করার চেষ্টা আমরা করছি, কিন্তু আরও ভালো করার চেষ্টা করব, কেননা তোমাদের কমেন্ট পাবো তবেই আমাদের ভালো লাগবে। আর ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।